को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। জেলে ডাক্তার পরিষ্কার লিখে দিয়েছেন যে উনি প্রেগনেন্ট নন, উনি প্রেগনেন্ট নন। ঈশা, তুই আবার আমাদের ঠকালি? তোকে এই জন্য এই বাড়িতে পাঠিয়েছিলাম যাতে তুই সবাইকে ঠকাতে পারিস। আপনাদের কাছে ক্ষমা চাবার মুখ নেই, আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করছি, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। দরকার পড়লে ওর মুখে কালি বাকিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিন। আমি তোকে মা হয়ে অভিশাপ দিচ্ছি ঈশা, তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি কিন্তু কোনো বাড়িতে জায়গা পাবি না। তোর মতন মেয়ের কোনো বাড়িতে যেন জায়গা না হয়। তুই একটা মেয়ে, যেখানে যাবি ছাড়কার করে দিবি। তুই মরে যা ঈশা, তুই মরে যা। মা, আপনি প্লিজ বসবেন, চলুন প্লিজ ভেতরে আসুন, চলুন মা প্লিজ প্লিজ। অনেক আস্তে আস্তে বসুন, প্লিজ প্লিজ চলুন, বসবেন, চলুন আস্তে আস্তে বসুন। অনেক অনেক জল এনে দেন ওনার জন্য। অনেক তো বাবু তাড়াতাড়ি। ধরুন এটা। তুই আর তোর দাদা এবার আমাদেরকে সত্যি সত্যি মেরে ফেলতে চাস, তাই না ঈশা? এটাই তোদের মতলব তো? আমি আবার বললাম প্রতিমা চাইনি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। তোকে বিশ্বাস করে আবার আমি ঠকলাম। ভেবেছিলাম কিন্তু আমাদের সন্তান। আর যাই হোক, এত বড় একটা বিষয় নিয়ে তুই মিথ্যা কথা বলতে পারবি না। কিন্তু কেন কেন এলাম? প্রতিমা, ও প্রতিমা, ওঠো না গো, তোমার কোনো দোষ নেই, সব আমাদের অদৃষ্ট, সব অদৃষ্ট। চোখ মেলো, ওঠো। একটু চোখটা খুলুন না মা। দিদি, প্রতিমা দেবী, ও মা। উফ বাবারে বাবা, এরা এতবার অজ্ঞান হয়ে যায়, বড় কিছু একটা তো হতে পারে। মুখ খুললেই আমার নামে নিন্দে বন্ধ করা শুরু করে। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে।
চুপি চুপি কোথায় পালাচ্ছিলে ঈশা? কোথায় যাচ্ছ? না না, ওকে যেতে দিন। ও যেখানে যায় ওকে যেতে দিন, ওকে আমাদের সামনে আনবেন না। না না, এত সহজে কি ঈশাকে ছেড়ে দেওয়া যায়? এসো আমার সাথে, এসো ঈশা। কি বলুন তো প্রতিমা দেবী, আপনার মেয়ে একজন কালপ্রিট, ওর সাথে অনেক হিসেব না এখনো বোঝা বাকি আছে, তাই সেগুলো না বুঝে আপনার মেয়েকে কিছুতেই পালাতে দিতে পারি না। পিসিমণি প্লিজ দেখো, ঈশার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। তুই চুপ কর প্রতীক, আর একটা কথাও বলবি না। 100 বার বলতে পারি। তাছাড়া একটা মিথ্যেবাদীর সাথে আমি কিভাবে কথা বলবো সেটা আমি তোর থেকে শিখবো। আর তোর বউ তো শুধু মিথ্যেবাদী নয়, ও একজন চোর। আমাদের বিজনেসের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। স্বীকার করো ঈশা। ঘাবড়ে গিয়ে তো লাভ নেই ঈশা, এখন পালে বাঘ পড়েছে। তোমাকে আমি অনেক সাবধান করেছিলাম ঈশা, তুমি শোনোনি, মনে পড়ে? ঈশা, ওই তোর শ্বশুরবাড়ির ব্যবসা থেকে অনেক টাকা তো সরিয়েছিস বাবা, আমাকে কিছু টাকা দিয়ে খুব বিপদে আছে। তার থেকেও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমার তোমাকে করার আছে। তুমি এই ফ্যামিলি বিজনেস থেকে টাকা সরিয়েছ? মনে পড়ছে? না পড়ার তো কথা নয়। শোনো, তুমি যতই হিসেবে গড়মিল করো না কেন, তোমার সব হিসেবে কিন্তু ওই ওপরওয়ালার কাছে আছে, আর তার কাছে হিসেবে গড়মিল করাটা কিন্তু অতটাও সহজ নয়।